সো গাইস, রঘু ডাকাত ভার্সেস দেবী চৌধুরানী ভার্সেস রক্তবীজ 2 এই তিনটা মুভি এখনও পর্যন্ত বাংলার বক্স অফিসে রানিং সাকসেসফুলি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 20 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো রক্তবীজ 2 এর টোটাল 20 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরানী মুভির টোটাল 19 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2কে নিয়ে। তো রক্তবীজ 2 ইতিমধ্যেই কিন্তু হল প্লাস শো টাইমের তুলনায় অনেক কম, কারণ মুভিটার যে হারে ড্রপ দেখা গেছে সেটা আপনারা কম বেশি সকলেই জানেন। তাছাড়া এই মুভিটার গল্প কিন্তু অনেক স্ট্রং, আমিও মুভিটা দেখেছি, আপনিও হয়তো মুভিটা দেখেছেন। তবে মুভিটা কিন্তু বেশিরভাগ দর্শকেরই ভালো লেগেছে, কিন্তু এই মুভিটার সবথেকে বড় ক্যাচাল যেটা হয়েছিল যে এই মুভির প্রোডাকশন হাউস রঘু ডাকাতকে নিয়ে নানান রকমের ষড়যন্ত্র করেছিল, চক্কর চালিয়েছিল, যার কারণে কিন্তু মানুষের প্রতি একটা ঘৃণা তৈরি হয়, এবং এই জন্য মুভিটা আজকে এই অবস্থা। নাহলে আপনি দেখুন রক্তবীজ যে মুভিটা ন্যাশন ওয়াইড সহ বক্স অফিস কালেকশনে পুরো আগুন লাগিয়ে দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রক্তবীজ 2 এত ভালো গল্প হওয়ার সত্ত্বেও এবং শেষের যে কেমিওটা, এত সুন্দর একটা কেমিও থাকার সত্ত্বেও মুভিটা কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করতে পারলো না। তো যাই হোক, আজকে আমরা সেসব কথাই বলবো না, আমরা কথা বলবো যে এই মুভিটা তার অলরেডি 20 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 20তে এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 20তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 3 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 20 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,17,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুম্বাদার মুভি দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে। তো দেবী চৌধুরানী মুভিটা এখনও পর্যন্ত কিন্তু ভালোই বক্স অফিস কালেকশন করছে। দেখুন, এই মুভিটা হল প্লাস শো টাইম যে হারে কম পেয়েছিল সেটা আমরা কম বেশি সকলেই জানি। তাছাড়া অনেকেই যেটা আশা করেছিলাম যে হয়তো এই মুভিটা রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের ভিড়ে টিকতে পারবে না। তাছাড়া এই মুভিটা হল প্লাস শো টাইমে এতটাই কম পেয়েছিল যেখান থেকে ধারণা করাই হচ্ছিল যে মুভিটা অলরেডি সুপার ফ্লপ হয়ে যাবে। কিন্তু মুভিটা রিলিজের পর যেভাবে নিজের দখলে হল প্লাস শো টাইমটাকে নিয়ে আসে সেটা ভাই আসলে অবিশ্বাস্য, এবং এটা শুধুমাত্র বুম্বাদাকে দিয়েই সম্ভব বা মিস্টার ইন্ডাস্ট্রিকে দিয়েই সম্ভব। এবং বুম্বাদা কিন্তু আজকালকার স্টার নয়, বুম্বাদা কিন্তু বহুদিন ধরে টলিউডে রাজত্ব করেছে। তো বুম্বাদা যখন মাস সপ্তাহে কামব্যাক করবে তখন যে বক্স অফিসে একটা কামাল দেখাবে সেটা তো বলাই বাহুল্য। তাছাড়া বুম্বাদা যখনই কিন্তু পুজোয় এসছে তখনই কিন্তু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন দিয়ে গেছে। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো যে এই দেবী চৌধুরানী মুভিটা তার ডে 19 এসে কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই দেবী চৌধুরানী মুভিটা তার ডে 19 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 4 লক্ষ টাকার মতো, এবং এই মুভিটার টোটাল 19 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,18,00,000 টাকা। তো গাইস, এই মুভিটা কিন্তু একদিনের তুলনায় রক্তবীজ 2 থেকে কিন্তু বেশি বক্স অফিস কালেকশন করে ফেলেছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, 3 নম্বর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত এখনও পর্যন্ত প্রায় 30 থেকে 40টা হল ধরে রাখতে পেরেছে। তাছাড়া অনেকগুলো হল প্লাস শো টাইম আছে রঘু ডাকাতের কাছে, এবং তার কারণেই কিন্তু রঘু ডাকাত এখনও পর্যন্ত ভালো বক্স অফিস কালেকশন করছে। তাছাড়া আমরা দেখলাম যে রঘু ডাকাতকে ফ্লপ করানোর যে ষড়যন্ত্রটা, যে কাদা ছড়াছড়ি, দেবদাকে ছোট করা, সিনেমা রিলিজের আগেই সেটা রিভিউ দিয়ে দেওয়া, এই সমস্ত আমরা কিছু দেখলাম, কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে তারা দেবদাকে আটকাতে পারলো না, এবং দেবদার স্টারডামটা এখন এমন উচ্চতায় চলে গেছে সেখানে কিন্তু দেবদাকে ধরা খুব মুশকিল, এবং দেবদার স্টারডামের জন্যই কিন্তু মুভিটা বেঁচে গেল, নাহলে মুভিটা হয়তো অন্য কোনো একটা মুভি হলে সুপার ফ্লপ হয়েই ছিল। তাছাড়া দেবদা বলে কিন্তু মুভিটাকে বাঁচিয়ে দিল, এত বড় একটা বিগ বাজেটের মুভি এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন করে তার যে বাজেট সেটাকে তো রিকভারি করেই নিয়েছে, এবং লাইফ টাইমে একটা ভালো রকম বক্স অফিস কালেকশন দিয়েই যাবে। তো যাই হোক, এখন কথা হলো যে রঘু ডাকাত মুভিটাও তার অলরেডি 20 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 20তে এসে মুভিটা কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই রঘু ডাকাত মুভিটা তার ডে 20তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 14 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 20 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 15,15,00,000 টাকা। তো গাইস, এই 3টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।